প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরদিনই কি করে হেফাজতে নেওয়ার আবেদন? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের মামলায় শুক্রবার এভাবেই হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। এদিনও এই মামলায় কোনো নির্দেশ দিল না আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় 2023-এর 30শে মে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার তাকে ফের আদালতে তোলার কথা ছিল। এই অবস্থায় কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে আদালতে আর্জি জানায় সিবিআই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, এতদিন মনে হলো না জিজ্ঞাসাবাদের কথা? ইডির মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে চাইছে সিবিআই? সেই ধারা বজায় থাকে শুক্রবারের শুনানিতে। বিচারপতি বাগচি প্রশ্ন করেন, প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরের দিনই আবার কি করে শোর অ্যারেস্ট দেখানোর এবং হেফাজতে নেওয়ার আবেদন জানালো সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই এর সংশ্লিষ্ট দপ্তর কেন পদক্ষেপ করবে না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। সম্পূর্ণ আদালতের বিষয় এবং সেখানে মাননীয় মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং তার ডিভিশন বেঞ্চ যে প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো তো কেন্দ্রীয় এজেন্সিকে জবাব দিতে হবে। তো যারাই হোক, এটা আইনের বিষয়, কিন্তু যদি কাউকে আটকে রাখাটা উদ্দেশ্য হয় এবং তাতে যদি কোনো ফাঁক দেখা যায় এবং আদালত যদি সেই ফাঁকটা অবজার্ভ করে কোনো প্রশ্ন করেন, তাহলে তার উত্তর দিতে হবে। বিচারপতি মৌখিক নির্দেশ দেন, সিবিআই এই মামলায় কিছু করবে না। আগাম জামিনের মামলা বিচারাধীন থাকলো। 3 সপ্তাহ পর ফের শুনানি হবে। তার আগে হলফনামা জমা দেবে সিবিআই। আদালত অনেক সময় এমন রায় দিচ্ছে, আদালতের রায়কে তো আমরা ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু এমন রায় দিচ্ছে বাংলার মানুষ তথা দেশের মানুষের আদালতের উপর কিন্তু সন্দেহ জমে যাচ্ছে। আমরা তো চাই যে ভেতরে থাকুক, আদালত ছেড়ে দিলে আমার কি করার আছে, আপনারা কি করার আছে? আমরা উচ্চ আদালতে গিয়ে বলতে পারি, সিবিআই গিয়ে বলতে পারে যে ছাড়া উচিত নয়। আইনজীবীদের মতে বিচারপতির এদিনের মৌখিক নির্দেশের ফলে এখনই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।